এই প্রজন্মের তৃতীয় সেরা খেলোয়াড় কে? এই প্রশ্নের জবাবে অনেকে নাম নেয় নেইমারের। অথচ তিনি না জিতেছেন ব্যালন ডি'র, না জিতেছেন বিশ্বকাপ, না হয়েছেন ফিফার সেরা খেলোয়াড়, না পেরেছেন নিয়মিত ধারাবাহিকতার সাথে পারফর্ম করতে, না কোনো বড় টুর্নামেন্টে দেশকে এনে দিয়েছেন শিরোপা। এরকম কিছুই নেই তার। তবে ইনজুরির দোহাই আর সিম্প্যাথি দিয়ে অনেকেই তাকে দাবি করেন প্রজন্মের তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবে। একই ঘটনা ভিনিসিয়াস জুনিয়রের সাথেও। একজন পূর্ণাঙ্গ গোল স্কোরার নন, জিতেনি ব্যালন ডি'র, দেশের হয়ে এখনো নেই সামান্য সাফল্য। সব মিলিয়ে তাকে যে উপাধি দেওয়া হয়েছে নতুন প্রজন্মের সেরা খেলোয়াড়, সেটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলার কারণে সাফল্য এসেছে ঠিকই, তবে কতটা যোগ্য তিনি নিজে, সেই প্রশ্ন থেকে যায়। অন্যদিকে ডিমারিয়াকে নিয়ে যদি বলা হয় তবে অনেক কথাই উঠে আসে। কেউই তাকে তৃতীয় সেরা বলা তো দূরের কথা, 10 জনের মাঝেও রাখতে চায় না। অথচ তার অর্জন কথা বলছে তার পক্ষে। দেশকে এনে দিয়েছেন 4টি শিরোপা, এর মাঝে 3টি ফাইনালে গোল করেছেন, 2টি ম্যাচ সেরা হয়েছেন। রিয়াল মাদ্রিদকে 10ম চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর ফাইনালে হয়েছেন ম্যাচ সেরা। যে ক্লাবেই গেছেন সেখানে পেয়েছেন সাফল্য। সব মিলিয়ে ক্লাব ও দেশের হয়ে ট্রফি জিতেছেন 36টি, গোল অ্যাসিস্টেও নেই কমতি। অথচ তাকে নিয়ে গত এক যুগেও হয়নি আলোচনা। সেই হিসেবে নেইমার ছিলেন সবসময় আলোচনায়। অথচ না দেশের হয়ে না ক্লাবের হয়ে কোথাও বেশি ট্রফি জিততে পারেনি নেইমার। 32টি ট্রফি জয় করেছেন তিনি। সব মিলিয়ে ডিমারিয়া এগিয়ে থাকলেও মিডিয়ার আলোচনা ছিল নেইমারকে নিয়েই। এবার আলোচনা করা যাক লাউতারো ও ভিনিসিয়াসকে নিয়েই। অনেকেই মনে করেন এই নতুন প্রজন্মের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের হয়ে 2টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন বলেই এত নাম ডাক। অথচ দেশের হয়ে নেই কোনো সাফল্য। গোল বিবেচনায় পিছিয়ে আছেন লাউতারো মার্টিনেজের চেয়ে অনেক বেশি। দেশের হয়ে যেখানে ভিনির গোল মাত্র 6টি, সেখানে লাউতারো ট্রফি 4টি। অথচ ভিনিকে নিয়ে আলোচনা হলেও হয় না তাকে নিয়ে। ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলেন তিনি, সেখানে আবার খেলোয়াড়দের নিয়ে খুব বেশি আলোচনা হয় না। অথচ ঠিকই নিজের ক্লাবকে এই মৌসুমে ট্রেবল জয়ের পথে আছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে, কোপা ইতালিয়ার সেমিতে, এমনকি লিগের সবার উপরে আছে তারা। অথচ কারো মুখে শুনেছেন তিনি ব্যালন ডি'র জিতবেন বা ব্যালন ডি'র পাওয়া উচিত তার? গত বছর দারুণ কাটিয়েছিলেন দেশ ও ক্লাবের হয়ে, তবুও ব্যালন ডি'রে ছিলেন 7 নম্বরে, আর ফিফা বেস্টে জায়গায় হয়নি তার। সবকিছু মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, আর্জেন্টাইনরা ক্লাব ও জাতীয় দলের হয়ে ভালো করলেও সেই অনুযায়ী তাদেরকে নিয়ে হয় না তেমন আলোচনা। ওদিকে ব্রাজিলের খেলোয়াড়রা যাই করুক, তাদেরকে নিয়ে মাতামাতি করা যেন মিডিয়ার স্বভাব। একটা জিনিস এতে ভালো করেই প্রমাণিত, আর্জেন্টাইনরা বেশ আন্ডার রেটেড, অন্যদিকে ব্রাজিলিয়ানরা ওভার রেটেড।